রংপুরে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে সকাল থেকেই সেখানে নেমেছিল সাধারণ মানুষের ঢল। শহীদ আবু সাইদ সহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ আবু সাইদের পরিবার, জুলাই যোদ্ধারা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। স্বৈরাচার সরকার পালানোর বছর পেরুলেও এখনও জুলাই ঘোষণাপত্র, আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুত না হওয়ার আক্ষেপ জুলাই যোদ্ধাদের। এখন সবার প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি সোনার বাংলাদেশ গড়তে চাই আগামীতে, এবং আগামীর বাংলাদেশ যেন বৈষম্যহীন হয়। এই ৩৬ জুলাইয়ের মাধ্যমে আমাদের পরবর্তী দেশটা যেন শান্তিপ্রিয় দেশ হয়। আসলে কতগুলা ভাই আসলে নিহত হয়েছে, সেই সঠিক তালিকাটা এখন আমরা পাইনি। যেখানে আমরা এখনো বিপ্লবী স্বীকৃতি পাই নাই, বিপ্লবী শক্তিগুলোকে এখন ভেঙে চুরে খান করে দেওয়া, বিভক্ত করে দেওয়া, বিচার এখন দৃশ্যমান না হওয়া, এগুলো হতাশার গল্প। শহীদ আবু সাইদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবসটি ঘিরে নানা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, পরবর্তী সরকার যেই আসুক তারা যেন জুলাই বিপ্লবের এই ইতিহাস কখনো মুছে ফেলে না দেয়। এই ফ্যাসিবাদী অবসানের জন্য, এই বৈষম্যের অবসানের জন্য আমরা সেই দৃষ্টিকোণ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সকল কৃষ্টিকলাপে, কার্যকলাপে, শিক্ষায়, গবেষণায় এই বিশ্ববিদ্যালয়কে আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও আহত সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের সম্মিলন ও দোয়া মাহফিলের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন। এ সময় অনুষ্ঠানে জুলাই শহীদদের বাবা, মা, স্ত্রী, সন্তানরা তাদের স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তারা। যারা গণহত্যাকারী খুনি, সেই খুনিদের যে বিচারের জন্য দৃশ্যমান অগ্রগতি, এটা আমরা আজও দেখছি না। সরকার যেন সকল অপরাধীকে নিয়ে এসে আইনের আওতায় এনে বিচার করে। এই বৈষম্য দূরীকরণের জন্যই যদি আবার আন্দোলন করতে হয়, এর জন্য যদি আমার নিজের শহীদ হইতে হয়, আমি শহীদ হইতে রাজি আছি। অনুষ্ঠানে আগত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার। মিডিয়া জিজ্ঞেস করছিলেন কি পরিবর্তন দেখতে পাচ্ছেন। পরিবর্তন কিন্তু শুরু হয়েছে। আমি ৬টা জেলায় নিয়োগ দিয়েছি, কোনো কথা উঠছে? আপনাদের অঙ্গীকারের সাথে একাত্ম হয়ে নিয়োগ দিয়েছি, যেখানে মেধা জয় জয়কার অবস্থা। অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও জুলাইয়ে আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের অভিভাবকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন আগত অতিথিরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।